উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বিজিএমইএর নির্বাচনে ভোট গণনা চলছে। সকাল থেকেই বৈরী আবহাওয়ার মধ্যেই ভোটাররা ভোটদানের জন্য ঢাকাস্থ ভোট কেন্দ্র হোটেল রেডিসন ব্লুর ওয়াটার গার্ডেনে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন। এদিকে গত বছরের চেয়ে ভোটার কমলেও ভোটের হার বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম দুই কেন্দ্রেই। বিজিএমইএ সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রে ভোট দিয়েছেন ১,৩৭৭ জন। ভোটের হার ৮৮.২১%। মোট ভোটারের সংখ্যা ১,৫৬৪ জন। অপরদিকে চট্টগ্রাম কেন্দ্রে ভোট পড়ে ২৫৪টি বা ৮৩.৮৩%। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩০৩ জন। এবারের ৩৫টি পরিচালক পদে লড়ছেন ৩ প্যানেলের ৭৬ জন প্রার্থী। এদিকে ১৫ মিনিট বাড়িয়ে সোয়া ৫টায় ভোট গণনা শুরু হয়, চলে রাত অবধি। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে ভোট প্রদান করতে পারায় খুশি ভোটাররা। আমরা সবাই তো জানি এখন ইনশাল্লাহ একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হবে, যেখানে যারা যোগ্য প্রার্থী, যারা ট্রেডের জন্য ভালো, যারা এই ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে নিয়ে যাবে, ওনারাই স্বাভাবিকভাবে ভোটারদের ভোটে বিজয়ী হবেন, এটা আমাদের প্রত্যাশা। ফ্যাসিবাদের সময় যেভাবে ছিল সেখান থেকে বেরিয়ে এসে এখানে মেধার ভিত্তিতে যারা এই ইন্ডাস্ট্রিতে লিড করার মতো পার্সোনালিটি রয়েছেন, যে কোনো রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে ওনারা সকল বিতর্ক উঠে প্রপারলি এই ইন্ডাস্ট্রিটাকে রান করবেন ইনশাল্লাহ। আসলে সেই ফেসিবাদের ছবল সব জায়গায় ছিল, ব্যবসায় ছিল, রাজনীতিতে ছিল, সমাজে ছিল, বাণিজ্যে ছিল, সব ব্যাংকে ছিল, সব জায়গায় ছিল। আমি আশা করি যে সুন্দর, গ্রহণযোগ্য, আন্তরিক পরিবেশে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের পোশাক শিল্পের মালিকরা যথাযথভাবে ভোট দিয়ে যোগ্য প্রার্থীদেরকে বিজয়ী করবে। তবে ভোটের পরিবেশ ভালো থাকলেও ভোট গণনার সময় প্রার্থীদের ভোট গণনা কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক প্রার্থী। প্রশাসক সাহেব ডিসিশন দিলেন যে উনি নির্বাচনী যারা প্রার্থী আছে তাদেরকে নির্বাচনী কাউন্টিংয়ে ঢুকতে দিবেন না। বিজিএমের প্রশাসক এবং যারা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা আমাদের কোনো প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটি খুবই সন্দেহমূলক, কারণ বিজিএমের ইতিহাসে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। ভোটে জয়ী প্রার্থী যে প্যানেলেরই হোক না কেন, সবাইকে নিয়ে ব্যবসায়ীদের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানান ভোটাররা। আবির শিকদার, সদ্য সংবাদ।